যাদের সন্তান হয় না, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে কারি কারি টাকা খরচা করে অবশেষে নিরাশ হয়ে পড়েছেন। কোনোভাবে কোনো তদবিরেই সন্তান আসছে না। আজকে তাদেরকে কোরআন থেকে এমন একটি আমল শিখিয়ে দিব, এমন একটি দোয়া শিখিয়ে দিব, যে আমল ও দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনারা চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করবেন। সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত, বড় রহমত। যাদের সন্তান হয় না কেবল তারাই জানে সন্তান না হওয়ার বেদনা কতটা, কষ্ট কতটা যাতনার। বিশেষভাবে ওই নারীগণ যাদের সন্তান হয় না, স্বামীর কথা শুনতে হয়, শ্বশুর শাশুড়ির খোঁটা শুনতে হয়, সমাজে তাদেরকে বাঁকা চোখে দেখে, সমাজ তাদেরকে সম্মান করে না। এই ব্যথা বেদনার কথা কারো কাছে বয়ানও করতে পারে না তারা, শুধু গোপনে তারা কেঁদেই চলে। আজকে তাদেরকে ওই আমলটি শিখিয়ে দিব, যে আমলটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। কত সুন্দর এর অর্থ। ও মালিক, ও দয়াময়, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটি সন্তান দান করেন, আমাকে একটি নেককার সন্তান দান করেন। আপনি তো আমার কথার শ্রবণকারী, আপনিই তো দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ছোট একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি এতটাই ছোট, যদি আমরা চাই তাহলে এক মুহূর্তে, এক মিনিটেই আমরা শিখে নিতে পারি এবং সারা জীবন আমরা এর উপর আমল করতে পারি। তাই আমরা এই দোয়াটি ইনশাআল্লাহ শিখে নিব। শুধু মহিলারাই পড়বে তেমন না, এই দোয়াটা পুরুষরাও পড়বে, দুজনে মিলেই পড়বে। এবং যারা খোঁটা দেয় পরিবারের মধ্য থেকে, তাদেরকেও বলবেন যে আপনারা আমাদেরকে খোঁটা না দিয়ে বরঞ্চ আপনারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে একটি নেককার সন্তান দান করেন। এই দোয়াটি আপনি সব সময় পড়তে পারবেন, নামাজের পর পড়তে পারবেন, সিজদায় যেয়ে পড়তে পারবেন। এই দোয়াটি আপনি হাঁটতে, চলতে, রান্না করার সময় সব সময় পড়তে পারবেন। বিশেষভাবে যদি রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই দোয়াটি পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কেঁদে কেটে চাওয়া যায়, আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে নিরাশ করবেন না। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। এই দোয়াটি করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন কিনা তিনি বয়োবৃদ্ধ হয়ে পড়েছিলেন, তার স্ত্রীও বয়োবৃদ্ধ হয়ে পড়েছিলেন। একদিন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত্যন্ত ব্যথা বেদনার সাথে এই দোয়াটি করেছিলেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ও মালিক, ও দয়াময়, আল্লাহ আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন আপনার পক্ষ থেকে। আপনিই তো আমার কথা শ্রবণকারী, আপনিই তো আমাদের দাতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হয়েছিলেন এই দোয়াটি শুনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেককার সন্তান দান করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়াটিকে কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 38 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য লিখে দিয়েছেন, যেন আমরাও এই দোয়ার মাধ্যমে সন্তান লাভ করতে পারি, উপকৃত হতে পারি। তাই এই ছোট্ট দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে সন্তান লাভ করতে পারি। তাই আমরা এই দোয়াটি ইনশাআল্লাহ নিজেরা পড়ব, এবং যাদের সন্তান হয় না, আমরা জানি আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে, তাদেরকেও এই দোয়াটি শিখিয়ে দিব, তাদের কাছে এই দোয়াটি পৌঁছে দিব এবং তাদের জন্য দোয়া করব। তাদেরকে আমরা সম্মানের সাথে আমাদের সমাজের মধ্যে রাখব, তাদেরকে কখনোই আমরা নিচু চোখে দেখব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে আমাদেরকে নেককার সন্তান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।